বাংলাদেশ থেকে যদি সমস্ত ইন্টারনেট সেকশন বন্ধ করে দেওয়া হয়, দিনের দাওয়াত থেমে থাকবে? থেমে থাকবে? বাংলাদেশে প্রতিদিন শত শত মানুষ খ্রিস্টান হচ্ছে। খ্রিস্টান জানেন? জানবেন না, কারণ তারা খ্রিস্টান করার পরে ফেসবুকে এসে লাইভ করে না যে আজকে 10 জনকে খ্রিস্টান করেছি। ফেসবুকে ছবি তোলা আপলোড দেয় না এই যে আজকে একজনকে খ্রিস্টান বানালাম। যদি ওরাই কাজ করতো তাহলে ওদের কাজ আজকে দেশব্যাপী চলতো না। সামান্য মাথায় যে একটা কমন সেন্স বলে একটা কথা থাকে, এটা নষ্ট হয়ে গেছে। এখন মুসলিমদের কমন সেন্সটুকু নষ্ট হয়ে গেছে। শত শত মানুষ কাদিয়ানি হচ্ছে দিন দিন। এদেশে বহু মানুষ শিয়া হচ্ছে দিন দিন। খ্রিস্টান মিশনারিদের তৎপরতা চলছে, মানুষ খ্রিস্টান হচ্ছে দিনের পর দিন। কোন খবর আছে? খবর নাই, কারণ তারা অনলাইন ইউজ করে না, তারা অনলাইনে এই কাজগুলো প্রচার করে না। আর আমাদের ব্যাপারটা এমন, একটা সেজদা যদি দেই বাসায় একা, এটা সারা দুনিয়ার মানুষকে জানাইতে হবে আজকে সেজদা দিয়েছে একটা। ইন্টেলেকচুয়াল পরাজয়, বুদ্ধিবৃত্তিক পরাজয়ের কারণে উম্মার আজকে অবস্থা হচ্ছে। বিশ্ব যারা নেতৃত্ব দিচ্ছে ওরা সুকৌশলে অনেক দূর পর্যন্ত চলে গেছে, আর বুদ্ধিবৃত্তিক পার্থক্যের কারণে আজকে আমরা দাসত্ব করছি। আইওয়াশ নিয়ে পড়ে থাকে, শোডাউন নিয়ে পড়ে থাকে, এগুলো কি ভালোবাসা নিদর্শন? আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ওনার সাথে সাক্ষাৎ হলে কি ছবি তুলতে চাইতেন? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, ওদেরকে ভালোবাসেন না? তাদের সাক্ষাৎ পেলে কি ছবি তুলতে চাইবেন? একজন বক্তা সুন্দর মতো স্টেজে হেঁটে আসতে পারছে না, সে একটা বিষয় রেডি করেছে আপনাদেরকে বলার জন্য, একটা লেকচার রেডি করেছে মাথায় আপনাকে বলার জন্য। লেকচার দেওয়ার আগের আধা ঘন্টার পরিবেশের কারণে ওই লেকচার মাথা থেকে উধাও হয়ে চলে গেল।